আজকে আমরা স্পেস সার্কেলে লাভেরিয়ার শুটিংয়ে, কিন্তু শুটিংয়ের সাথে সাথে আমরা আরও নানা রকমের আমাদের আইডিয়াস আছে। তার কারণ আমরা আজকে লাভেরিয়ার রোগটা কাদের কাদের মধ্যে ছড়াতে পেরেছি, সেই রোগটার জীবাণু কাদের কাদের মধ্যে আমরা ইনজেক্ট করতে পেরেছি, সেগুলো নিয়েও আমরা একটা টিম লাভেরিয়া তৈরি করি। তার জন্য আমাদের এই দুজন মেম্বার খুব মানে এরা হচ্ছে খুব ইম্পর্টেন্ট দুজন মেম্বারকে আমরা সাথে পেয়েছি। এরা খুব লাভেরিয়ার জীবাণু সম্পর্কে এদের খুব ভালো আইডিয়া আছে এবং কীভাবে রোগ ছড়াতে হয় এরা দুজনে প্রেম করে সেটা দেখিয়েছে। এখন হাসার কোনো কারণ নেই। লাভেরিয়াটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা দর্শকরা কী ভাবছেন সেটা খুব ইম্পর্টেন্ট। অলরেডি আমরা একটা বড়সড় রিসার্চ নিয়ে নেমেছিলাম, তো এখন আমরা প্রায় একদম শেষ পর্যায়ে সেই রিসার্চের। তো আমার মনে হয় যে সেই রিসার্চ অলরেডি আমরা সাকসেসফুল হয়ে উঠেছি এবং যথেষ্টভাবে আমরা সাকসেসফুল। আচ্ছা, আমি একটু সোহমকে ইন্টারাপ্ট করবো। এই রিসার্চটা ঠিক তুই কাদের মধ্যে করেছিস বলতো? মানে আমি তো আমার রিসার্চ করেছি, মানে দ্যাট ইজ মাই পার্সোনাল ইস্যু। তুই ঠিক কাদের মধ্যে রিসার্চ করেছিস বলতো? কারণ মালয়েশিয়া তোর রিসার্চ করার অতটা সময় তুই পাসনি বিভিন্ন কারণে। সেই ক্যামেরার সামনে আমি সেই কারণগুলো বলবো না, কিন্তু বিভিন্ন কারণে তুই পারিসনি মালয়েশিয়ার রিসার্চ করতে। কলকাতায় কি কি করেছিস, বোম্বেতে কোথায় কোথায় রিসার্চ করেছিস? দেখো, আমার মনে হয় রিসার্চের জায়গা আমি লাভেরিয়ার ব্যাপারটা এমনই যখনই সুযোগ পাই সেটা রিসার্চ। আচ্ছা, পয়েন্ট টু বি নোটেড। ওকে দেন। তো সেই সবসময় লঙ্কাবিদে সুন্দরভাবে একদিনই পেয়েছিলাম মাত্র, তো সেদিনকে ফুল রিসার্চ করেছি। তো অলরেডি সেই লাভেরিয়া ইনজেক্ট অলরেডি অনেক বছর আগে হয়ে গেছিল। আচ্ছা, কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি আমাদের যেটা সবার টার্গেট, যে আমাদের অডিয়েন্স যারা মেন আসল দর্শক, তাদের মধ্যে এই লাভেরিয়া ইনফ্যাক্ট যাদের জন্য আমরা এই রোগটা তৈরি করি, অবভিয়াসলি এই ভাইরাসটা আমরা কতটা ইনজেক্ট করতে পেরেছি তার ফল আমরা হাতে হাতে পাচ্ছি সঙ্গীত বাংলার পর্দাতেই। সেটা গান বলো কি আমাদের প্রমো থেকে বলো, যে প্রত্যেকে খুব ভালো এত রেসপন্স আমরা পাচ্ছি চারিদের দিকে। তো আমার মনে হয় যে আমরা যথেষ্ট সাকসেসফুল। ব্যস্ত দিনে তোমাকে কেন এত লাগছে দারুণ, তুমি কেন আমার ফোনটা ধরো না। মেনশন ওয়ার্ডে আমার এই মুহূর্তে যাদের কথা বিশেষ করে মনে পড়ছে, দ্যাট ইজ ফার্স্ট সুপ্রিয়দা, ঠিক আছে, রনিদা, পল্টুদা, তারপর তুলিকা দি আমার মায়ের ক্যারেক্টার। মানে এত সবাই মিলে এই লোকগুলো এত ভালো মজার একজন মানুষ, মানে নট অনলি এস এ ক্যারেক্টার হিসাবে আমরা যাদেরকে তো পাই সবসময় হাসি মজাকের ক্যারেক্টারে, কিন্তু বিহাইন্ড দ্য সিন। আমি তোকে একটু ইন্টারাপ্ট করছি। লাস্ট সিন অফ লাভেরিয়া, যে একটা পারিবারিক মিলনের ছবি সবসময় আমরা তুলে ধরি, তো সেই থানার এক্সটেরিয়ার তোরা সব একসাথে জড়ো হয়েছিস, আমার মনে আছে সেই সিনটাতে সুপ্রিয়দা একটা ডায়লগ বলেন, এবং সেই সিনটা যখন শ্যুট হচ্ছে তখন কাঞ্চন সামহাউ ওইখানে শুটিংয়ে এসেছিল, কাঞ্চনও এসেছিল। তো সুপ্রিয়দা একটা ডায়লগ বলেন, যে ডায়লগটা আমি অবশ্যই দর্শকদের সামনে বলতে পারবো না, কিন্তু শর্টের মধ্যেই উনি ওই ডায়লগটা বলেন এবং আমরা হো হো করে হেসে উঠি। অবভিয়াসলি ওটা আমরা রাখিনি, আমরা রিশুট করেছি, কিন্তু সুপ্রিয়দা এইভাবে নিজেও এনজয় করেছেন। এবং সুপ্রিয়দা বারবার কিন্তু বলছিল তোমাকে, এই ডায়লগটা রাখি না। আমি সুপ্রিয়দাকে বারবার বলছেন যে তুমি কি চাও যে তোমার ডায়লগ রেখে আমি আমার ছবি থেকে নামটা সরিয়ে দিই, মানে সুপ্রিয়দা মানে এইরকম ক্রেজি কি? তখন বলছে না দরকার নেই। কিন্তু লাভেরিয়ার যে ফান বা যে কমেডি, সেটা কিন্তু একদম টিপিক্যাল সেই মানে আমি কি বলবো, টিপিক্যাল কমেডি নয়। লাভেরিয়া কমেডি কিন্তু অনেক মানে একদম খুব সিরিয়াস সিচুয়েশন কমেডি। তো আমরা রেহানুয়াতেও সেট কম ছিল, সিচুয়েশন অ্যাজ ইন দ্য ডায়লগ, যেটা কথা জেনারেলি বলছি সেটাতেই ফান, সেটা ফান। এবং সেটা এমন ভাবে বলা হচ্ছে, তার এক্সপ্রেশনটা এমন ভাবে আমরা নজর রাখছি যে এক্সপ্রেশন থেকে যাতে যারা দেখবে তারা হাসবে। এক্স্যাক্টলি। আই লাভ ইউ মাই ফুট। আমার 10% রোজগার করে দেখা, আমি দাঁড়িয়ে থেকে আমার মেয়ের বিয়ে দেব তোর সাথে। ডুবা ডুবা रहता है यमन, डूबा डूबा रहता है यमन, डूबा डूबा रहता है यमन, क्रेजी मन। মালয়েশিয়ার গল্প কি দর্শকদের সঙ্গে তোর কিছু করার আছে? না, তারা সারাক্ষণ ঘুরে বেরিয়েছে। আমি আপনাদের বলি, সারাক্ষণ ঘুরে বেরিয়েছে। টাইমটা কোথায় পেলাম? ও ঘুরে বেরিয়েছে, মানে ও ঘুরে বেড়ায়নি, আমি বলছি সারাক্ষণ ঘুরে বেরিয়েছে। কখনো পেঙ্গুইন দেখতে চলে গেছে, কখনো পাইথন গলায় নিয়ে নানা রকম ছবি তুলেছে, এবং খুব কম কাজ করেছে, বেশি হেসেছে। এবং একটা থ্যাঙ্কস টু পূজা, যে একটা খুব সিরিয়াস নোটে আমি ওকে থ্যাঙ্কস দিতে চাই, কোনো ফ্লাইট মিস করেনি। পূজা যদি 100টা ফ্লাইটে যদি 100 বার যদি ফ্লাইটে জার্নি করে থাকে, তার মধ্যে 90% টাইম ফ্লাইট মিস করেছে, রিটিকিট করে আবার গেছে। সন্ধ্যাবেলার ফ্লাইট কোনোদিন পূজা মিস করেনি। শিওর? বেশক। আমার উপরে রেগে লাভ আছে? তুমি এটা কন্টিনিউ রাখলে এখনো, এটা তো বললে না সেটা দিতে হতো। এই জব্বটা কিন্তু আমার, এটা তো থাকবেই। ফ্লাইট মিস করেনি, এটা একটা গুড সুখবর। রকিতেও করিনি, চ্যালেঞ্জটার পর করিনি। রকিং মানে তোকে দেবে, এবং আমি যেভাবে বলেছি
দেব এখন এটা তোমরা লাভেরিয়ার শুনলে থেকে বুঝতে বেশি এই ডিজিজটা ছড়িয়ে দিয়েছো। যেই দেখা হয় বলে যে দেবদা বলেছিল, রাজাদা বলেছিল আপনি নাকি খুব ফ্লাইট মিস করেন, প্রত্যেকে আমাকে এটা বলেছে। তো আমার মনে হয় লাভেরিয়াটা এর থেকে বেশি ছড়ানো উচিত। তোরনে সাজে মেতে আছি সুবহ থেকে শাম দুই নতুন বোতলে ভরা পুরানো যা তোরনে সাজে মেতে আছি সুবহ থেকে শাম দুই নতুন বোতলে ভরা পুরানো যা। দাদা একটা কোয়েশ্চেন, মানে যদিও আমার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে এই লাভেরিয়াতে, কিন্তু একটা প্রশ্ন যে কেন তুমি এই লাভেরিয়ার মতন এরকম একটা সাবজেক্ট তুমি নিজে কেন বেছে নিলে? তার কারণ হচ্ছে আমি চূড়ান্ত ছ্যাবলা লোক, এবারে কোনো সন্দেহ নেই। সারা ইন্ডাস্ট্রি জানে যে রাজা চন্দ্রমোহনের ছ্যাবলা, এবং সর্বসময় আমার মানে আই এনজয় মাই টাইম, অলওয়েজ আই ওয়ান্ট টু এনজয় মাই টাইম। তাতে যেন আমি দুটো জিনিস সবসময় মাথায় রাখি যে আমি যতক্ষণ এনজয় করছি তাতে যেন অন্য কারোর কোনো ক্ষতি না হয়, আর সাইমালটেনিয়াসলি আমার নিজেরও যেন কোনো ক্ষতি না হয়। বাট আই ওয়ান্ট টু এনজয় অলওয়েজ। তুই দেখবি আমরা ফিল্মের পর তুমি একটা ব্রেক করে নিলে। আমি চাইছিলাম একটা লাভ স্টোরি করতে ফার্স্ট, কারণ জানেমান ওয়াজ আ লাভ স্টোরি, জানেমান ওয়াজ অ্যাকশন বেসড লাভ স্টোরি। ভালো করে ভেবে দেখ, তুই যে ইমেজটা ছিল, আর এই লাভেরিয়া গল্পটা আমার মনে আছে সলিল, থ্যাঙ্কস টু সলিল, থ্যাঙ্কস টু এনকে সলিল, থ্যাঙ্কস টু সলিল কুমার নস্কর, আমাকে বলতেই হবে। তার কারণ হচ্ছে লাভেরিয়া স্ক্রিপ্ট ইজ অসাম, অসাম। আমি স্ক্রিপ্ট খুব ভালো এনজয় করতে পারি তখনই আমার শুটিংটা খুব ভালো হয়। এটা আমার ব্যক্তিগত একটা ধারণা। আমার রাজাদা এতগুলো ছবির মধ্যে আমার ফার্স্ট টাইম এরকম কিছু ধামাকার কিছু ডায়লগ পেয়েছি আমি। বুকের পাতা থাকলে সুইস ব্যাংকেও অ্যাকাউন্ট খোলা যায়। এই ফিল্মটা ব্যান করে দেওয়া উচিত। সালা আমার খাবে, আমার পড়বে, আবার আমার বউয়েরই পুঁতে লাগবে। कभी कभी जीतने के लिए हारना भी पड़ता है और हार के जीतने वालों को बाजीगर कहते हैं। 36, 24, 36, I love you, miss. 36, 24, 36, I want